আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, গৌর হরিবোল। আজ হচ্ছে মেয়ের স্কুলের হোলি সেলিব্রেশন। তো তারই কিছু ছোট ছোট মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে আজকের সারাদিনে ছোট ছোট কিছু কাজকর্ম, ছোট ছোট কিছু মুহূর্ত, সব কিছু মিলিয়ে আজকের দিনটা কীরকম কেটেছে সেই সবটাই শেয়ার করব। আশা করছি তোমাদের আজকের ব্লগটা বেশ ভালো লাগবে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তুলি সংসারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ শুক্রবার, তোমাদের সঙ্গে নতুন একটি ব্লগে আজকে আবার দেখা হচ্ছে। সকালে ঘুম থেকে উঠেই প্রথমে এই ঘরটা একটু পরিষ্কার করে নিলাম। বিছানাটা মোটামুটি গোছানোই ছিল, কারণ আমার ভাই কাল চলে গেছে বাড়ি। তো এখন 2-3 দিন ছুটি, সেজন্য ও কালকে বিকালে বাড়ি চলে গেছে। তো তারপর বিছানাটা যেহেতু গোছানো ছিল, আমি একটুখানি ঝেড়ে দিলাম। আর তারপর জানালাগুলো সমস্ত খুলে দিয়ে এই যে আমার শিব বাবাকে একটু প্রণাম করে আজকের দিনটা শুরু করলাম। আর এর আগে চাটা খাওয়াও হয়ে গেছে। তারপর হচ্ছে আমার হাজব্যান্ডও বেরিয়ে চলে গেছে তার কাজে, আর আমার চেঞ্জ করাও হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা এখান থেকেই শুরু করছি। এদিকে আমার 2 কন্যা এখনও ঘুমাচ্ছে, তবে আজকে আমার বড় কন্যার স্কুলেতে প্রোগ্রাম আছে, সেখানে যাব একটু বেলার দিকে। দুজনে তো বেশ ঘুমাচ্ছে। বাইরে ঠান্ডা ঠান্ডা একটু হাওয়াও দিচ্ছিল আজকে। যাই হোক, মানে বাইরে সকালের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেই জন্য জানালাগুলো মোটামুটি বন্ধই করে রেখেছি। যতক্ষণ না ওরা ঘুম থেকে ওঠে ততক্ষণ আমি জানালা দরজা সেরকমভাবে খুলি না। তো এরই মধ্যে ওরা ঘুমাক, আর আমার বেশ কিছু কাজ আছে সেগুলো করে নেব। তো তারপর প্রথমে ভাবলাম যে এদিকটা যেহেতু রোদ উঠেছে, আমি এদিকে জানালাটা একটু খুলে দিই। সকালবেলা ঘরে যতক্ষণ রোদ আসে ততক্ষণে যেন বেশি ভালো লাগে, কিন্তু যখন ওরা ঘুমায় তখন মনে হয় ঘুমাচ্ছে যখন, তো ওই যে বাঁকার দিকে জানালাটা, ওটাতে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে, তো সেই জন্য ওটা বন্ধ রাখি। তো এই টেবিলটা এবার একটু গোছাবো, আর তারপর ওরা ওঠার পর বিছানা গোছাবো, তারপর সমস্ত কাজকর্ম করব। আর এরই মধ্যে আজকে আমাকে রান্নাটা করতে হবে খুব তাড়াতাড়ি, যেহেতু একটা প্রোগ্রামে যাব, তো সেই জন্য সমস্ত কাজটা কিন্তু আমাকে খুব সকাল সকাল গুছিয়ে নিতে হবে। তো সেরকমই রান্নাঘরে যাব, এবার রান্নাঘরে সমস্ত কাজ রেডি করব। আজকে এক জায়গায় দাঁড়িয়ে থেকে ভিডিও করা হয়নি, ক্যামেরা নিয়ে আমি ঘুরছিলাম আর ভিডিও করছিলাম। তো এই যে রান্নাঘরও মোটামুটি এখনও কিছু সেরকমভাবে শুরু করিনি, জাস্ট এই যে এসে রান্নাঘরে সকালে চাটা করেছি অনেক আগে, তারপর এবার রান্নাবান্না শুরু করব। আর এদিকে এই যে আমার একটা পার্সেল এসেছে, সেটা নিতে এসেছি। এই পার্সেলটা বেশ কয়েকদিন আগে, মানে 3-4 দিন আগে মতো আমি অর্ডার করেছিলাম, তো সেটা চলে এসেছে। আর এটাতে কি আছে চলো বাড়ি গিয়ে তোমাদেরকে শেয়ার করি। তো চলো বাড়িতে আগে যাই। এখনকার দোল খেলা আর আগেকার দোলের মধ্যে কিন্তু অনেকটা তফাৎ আছে। আগে যখন ছোটোবেলা আমরা দোল খেলতাম, তখন আমাদের ছোট্টবেলাতেই দেখেছি যে পোটলা থেকে জামা বার করা হতো, পুরনো জামা, ছেঁড়া জামা, পুরনো সেই সমস্ত জামা পরে দোল খেলা হতো। এখনকার তো বাচ্চা থেকে বড় সবাই নতুন এবং সাদা রঙের পোশাক পরে দোল খেলা, এইটা এখন যেন রীতি হয়ে গেছে একটা। আসলে আসে না যে এক একটা সময় মানুষ এক এক রকমের শো অফ করতে বেশি ভালোবাসে, প্রত্যেকটা মানুষই এখন। তো সেই তুলনায় মানুষ মানে ভেতরে তার যাই থাকুক না কেন, বাহ্যিক দিকটা বেশি, আভ্যন্তরীণের থেকে বাহ্যিক দিকটা তার বেশি মানে চমকপ্রদ হয়ে ওঠে। তো সেরকমই এখনকার সবাই, অনেকে দেখেছি যে সাদা রঙের ড্রেস পরে তারপর দোল খেলে। আমাদের কিন্তু সেই জিনিসটা ছিল না,
পুরনো সেই সমস্ত জামাগুলো বার করে তারপর আমরা দোল খেলতাম। আর আমরা রং খেলতাম। দোল বলতে এখন যেটা আবির খেলা, আবির তো আমরা খেলতাম না, আমরা রং খেলতাম। আর আমাদের গ্রামে দোল খেলাটা হয় মানে অন্য রকমের, মানে যেদিন দোল হয় তার ঠিক 5 দিন পর আমাদের পঞ্চম দোল, সেই দিন হয় আমাদের দোল খেলা। মানে আমাদের বলরামের দোল হয় শ্রীকৃষ্ণের দোলের 5 দিন পর। তো সেরকম দোল খেলা হতো। এখন আর সেটা হয় না, বিয়ের পর পর তো হতোই না। এখন যদিও ওই মেয়ে একটুখানি আবির মাখিয়ে দেয়, তারপর আমার হাজব্যান্ড হয়তো একটুখানি দিল, এইরকম খেলা হয়। বিয়ের পরপর এই জিনিসটা খেলতাম না। 2-1 বছর আমার বাবার বাড়ি গিয়েছিলাম, দিয়ে ওখানে খেলে এসেছিলাম। তো তারপর মোটামুটি বন্ধ হয়ে গেছিলো। এই যে টিফিন বক্সটা, এটাই তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। তো দেখতে পেলে কি জিনিস এসেছে তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি, কিন্তু যার জন্য অর্ডার দিয়েছি তাকে তো দেখাতে হবে। চলো, সে এখনো তো ঘুমাচ্ছে, চলো নিয়ে গিয়ে তাকে সারপ্রাইজটা দিই। এই যে দেখো ঘুমাচ্ছে এখনো, ঘুমিয়ে গেছে। ওঠো। আর বুনির তো অনেকক্ষণ আগেই ঘুমটা ভেঙেছে। এই যে দেখতে পাচ্ছ, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওনার, ফ্রেশ হয়ে ওখানে বসো, পড়ে যাবে। তোমার জন্য একটা জিনিস অর্ডার করেছিলাম, এসেছে। এনি গেসেস? এনি গেসেস? বিনি, বিনি তুমি কিছু জানো কি অর্ডার করেছিলাম? ওয়াটার বোতল নয়, তুমি কিছুটা গেছো, ওয়াটার বোতল নয়। বাহ, বিনু তাহলে তবুও একটুখানি চেষ্টা করেছে। লাঞ্চ বক্স। লাঞ্চ বক্স আমি পার্পল কালার চেয়েছিলাম, ওটা পাইনি, এই পিঙ্ক ইয়েটা পেয়েছি, পিঙ্কটা পেয়েছি। পছন্দ? চলো তুমি ওপেন করবে এটা। মানে এটা আমি এমনি ওপেন করে ফেলেছি, এই জাস্ট র্যাপারটা তোমাকে তুলতে হবে। ওকে, চলো উঠে পড়ো, উঠে পড়ো, ওঠো ওঠো, ফ্রেশ হয়ে না, ওঠো। তো যেটা বলছিলাম, দোল খেলা। আর আজকে আছে আমার মেয়ের যেখানে পড়েও, সেখানে আজকে দোল, মানে স্কুলে নয়, একটা কোচিং সেন্টার। তো ওখানে আজকে দোলের একটা সেলিব্রেশন আছে, ওখানে যাব। ওখানে যাওয়ার জন্য একটু তাড়াহুড়ো আছে। আর আমাদের এখানে মানে বর্ধমানে হচ্ছে এমনি যেদিন দোল হয়, বর্ধমানের দোল হচ্ছে তার পরের দিন হয়। মানে নর্মাল যেদিন দোল হয় তার পরের দিন বর্ধমানের দোল। অনেকে বলে নাকি যে বর্ধমানের রাজা এই দোল প্রথা, এইটা মানে পরের দিনে যে দোল, এটা বর্ধমানের রাজা চালু করেছিলেন। যে মানে প্রথম দিন নাকি উনি দোল খেলবেন, তার পরের দিন প্রজারা দোল খেলবেন। মানে রাজা একদিন দোল খেলবেন, পরের দিনে প্রজারা। আর অনেকের মতে আবার যে একদিন ঠাকুরের দোল হয় আর একদিন মানুষদের দোল হয়, সেই জন্য সেরকম প্রথা রাজা চালু করেছিলেন। তো আমি ঠিকটা কোনটা জানি না। যাই হোক, লাঞ্চ বক্সটা কেমন হয়েছে অবশ্যই জানিও। যেহেতু ইন্দু স্কুলে একটা বেশ ভালো লাঞ্চ নিয়ে যেতে হয় ওকে, কারণ ও তো অনেকটা টাইম স্কুলে থাকে, তো সেই কারণে একটা ভালো লাঞ্চ নিয়ে যেতে হয়। আর ওর লাঞ্চ বক্সটা বেশ ভালোই ছিল, কিন্তু ওর আরও একটা নিতে ইচ্ছা করছিল, যেহেতু এবার ও নতুন ক্লাসে উঠবে, তো সেই জন্য আমার কাছে একটু বায়না করছিল। তো 2-1 দিন বলেছিল, আমি তারপর দেখলাম যে এই লাঞ্চ বক্সগুলো কিন্তু বেশ ভালো, তো সেই জন্য ভাবলাম ওটা তাহলে ওর জন্য অর্ডার করে দিই। তো সেটাই অর্ডার করেছিলাম, ও দেখে কিন্তু বেশ খুশি হয়েছে। এদিকে হচ্ছে আমি জলখাবারের জন্য টিফিন রেডি করছিলাম। প্রথমে যে একটা ওটসের অমলেট করেছি, সেটা আমার ইন্দুকে দিয়েছি। ওটস দুধ দিয়ে কলা দিয়ে সেটা আমার বিনিশোনা খেয়ে নিয়েছে। আর সব থেকে শেষে যেটা ছিল, এই যে এটা হচ্ছে একটু আলু, পেঁয়াজ আর ডিম দিয়ে একটু ভাত, অল্প একটু ভাত ছিল কালকে রাতে, সেটা ভাত ভাজা করে নেব। ভাত ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে, তো সেইটা করে নেব, করে নিয়ে সেটা হচ্ছে আমি খেয়ে নেব। আর আমি আর আমার ইন্দু দুজনে মিলে যাব ইন্দু স্কুলে। বেনিকে নিয়ে যাব না, কারণ হচ্ছে বেনি ও থাকতে চায় না, ভীষণ বিরক্ত হয়ে যায় জানো তো। তো সেই জন্য ওকে নিয়ে যাব না, ওর বাবার সঙ্গে চলে যাবে, ওর বাবা যেখানে থাকবে সেখানে চলে যাবে। আর আমি আর ইন্দু যাব দুজনে মিলে। তো এখানে ভাত ভাজার জন্য প্রথমে আলু আর পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছিলাম, তারপর একটু ডিম দিলাম, ডিমটাও হালকা করে সেই ঝুড়ো ঝুড়ো মতো ভেজে নিয়েছি। তারপরে এই যে অল্প একটু ভাত ছিল সেটা দিয়ে একটুখানি নুন,
একটু কাঁচা লঙ্কা দিইনি, আমি আবার একটুখানি ওই চিলি ফ্লেক্স আর একটুখানি অরিগানো দিয়ে ওটা খেয়ে নিয়েছিলাম। তো তারপর রান্না করে সমস্ত কিছু রেডি হয়ে ইন্দুসোনাকেও রেডি করে নিয়েছি, যেহেতু ওর একটা নাচ আছে, একটা গানও আছে, তো সেই জন্য একটু শাড়ি পরিয়ে ওকে রেডি করে নিয়েছি। তো একটা ছাতা নিয়ে চলো এবার বেরিয়ে পড়ি। আর বাইরে কিন্তু বেশ ভালো রোদ ছিল জানো তো, ওই জন্যই ভয়ে ইন্দুসোনাকে বিনিসোনাকে নিয়ে আসিনি। তো এরপর হচ্ছে আমি ওখানে গিয়ে তোমাদেরকে হোলি সেলিব্রেশন কী অনুষ্ঠান হচ্ছে সবটা তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। তোমরা সেই সমস্ত কিছুটা এনজয় করতে থাকো আর ব্লগটার সঙ্গে দেখতে থাকো। How is the Josh? How is the Josh? Thank you so much. Please wait 5 to 10 minutes more. Don't move here and there. We have many events. প্যারেন্টসদেরকে অনুরোধ করবো আপনারা বসে যান। ছোট ছোট বাচ্চাগুলো খুব সুন্দর পারফর্ম করবে। Hello. Slowly come. Slowly come. Really good. No need to say much more thing. Just 2 lines about your experience, how the classes are going on. Right now you are confident or not? Okay? I like to learn English, and also my all the teachers, my teacher and Switzerland and sir also helped me to tell English just very good, and for their help I can tell English this time very much. So I want to thank them for teaching me and learning me the lesson of English. Happy Holi to everyone. Thank you everyone.
All the office staff, our center coordinator, Prerna ma'am, Sweetie ma'am, please manage the student. So the music. অজয় সিলাই কংসাবতী দামোদরের কুলে কংসাবতী দামোদরের কুলে ধিম দিদি ধিম ধিম দিদি ধিম কংসাবতী বলে ধিম দিদি ধিম ধিম দিদি ধিম কংসাবতী বলে দেখবিরে জল কাছে সবাই সুর গানে তালে তো দাঁতে লেগে গেছে এ মা Some students today please make a line. We have small sweets for you. সমস্ত student একটু আস্তে আস্তে চলে এসো। সব স্টুডেন্টরা আস্তে আস্তে চলে এসো। Don't throw আবির কেউ ছুটবে না। ওখান থেকে আসার পর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম সন্ধেবেলায়। হাজব্যান্ড এই যে মুজগুলো এনেছিল, এগুলো খেতে খুব সুন্দর, নলেনগড়ের মুজ, এগুলো মিও এমরোতে পাওয়া যায়, দারুণ সুন্দর খেতে। আমি একদিন এনেছিলাম, তো তারপর আনতে বলেছিলাম ওকে, আজকে 4টে এনেছিল। এর মধ্যে আমার বিনি সোনার একটা খাওয়া হয়ে গেছে, এই 3টে আমাদের। তো হোলি সেলিব্রেশন করে এসেছি আমরা মোটামুটি 2:30-র সময় বাড়ি। এসে স্নান টান করে ভালো করে ফ্রেশ হয়ে প্রচুর আবির টাবির মেখে স্নান করে এসেছি। তারপর হচ্ছে মানে ওখান থেকে এসেছি, তারপর যে স্নান টান করে ভাত টাত খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। তো তারপর বিকালে ভাবলাম তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আর এই যে মিষ্টিও এনেছিল, মানে মুজটাও এনেছিল, সঙ্গে বেশ কিছুটা মিষ্টি এনেছিল। যেহেতু কালকে বর্ধমানের দোল, তো বাজার পুরোপুরি বন্ধ থাকবে, মাংস মাছ মিষ্টি কোনো কিছুই পাওয়া যাবে না। আর বলো, দোল খেললে তো একটু মিষ্টি মুখ করতেই হয়, তো সেই জন্য এখানে বেশ কয়েক রকমের মিষ্টি এনেছিল। আর আমাদের আকর্ষণী সুইট থেকে বেশিরভাগ মিষ্টি নিয়ে আসা হয়, অনেক সময় অনেক জায়গা থেকেই নিয়ে আসা হয়, তবে আকর্ষণীয় মিষ্টিগুলো কিন্তু ভ্যারাইটি, মানে বেশ ভালো, তো সেগুলো নিয়ে আসা হয়েছিল। তো সেগুলোই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর একটা কথা হচ্ছে, ভিডিওর মাঝখানে একটা জায়গায় ইন্দুর একটুখানি কথাবার্তা আছে। তো অ্যাকচুয়ালি হয়েছিল কি, স্যার ও যেখানে সেলিব্রেশন হচ্ছিল সেটা হচ্ছে মেনলি ইংলিশ আর অঙ্ক, এটা শেখায় ইংলিশের ভিত্তিতে। তো ও তো এই বছরই ও ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হয়েছে, ফার্স্ট ইয়ার, মানে ফার্স্ট বছর ও, মানে যে কটা বছরও পড়েছে, কেজি 1 থেকে একদম ও বাংলা মিডিয়ামে পড়তো। তো 3তে ওঠার পর ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়েছে। তো ইংলিশ মিডিয়ামে ভর্তি হওয়ার পর আমি প্রথমে ভেবেছিলাম ভীষণ অসুবিধা হবে, কিন্তু এই যে ও যেখানটায় পড়ে সেখানে পড়ার জন্য না কোনো রকম কোনো অসুবিধা হয়নি। ও কিন্তু খুব ভালোভাবে ইংলিশটা বুঝতে পারে এবং পড়তে পারে নিজে। আর সেটারই একটা মানে একটা ওই যে কি বলে না, যে তুমি কতটা কি শিখছো, কতটা কি বলতে পারছো, তার ভিত্তিতে একটুখানি স্যার প্রত্যেকটা বাড়ি কাউকে না কাউকে জিজ্ঞাসা করে যে তুমি কতটা কি শিখছো, তার তুমি একটুখানি ছোট্ট একটা তোমার এক্সপিরিয়েন্সটা তুমি শেয়ার করো। তো সেটা শেয়ার করার জন্য ফার্স্ট টাইমই ওকে ডেকেছিল। তো সবার প্রথমেই ওর নামটা ডেকেছে। আর ওখানে শুভাঙ্গীকে সবাই ভীষণ ভালোবাসে, প্রত্যেকটা টিচার ম্যাম সবাই ভীষণ ভালোবাসে। তো ফার্স্ট টাইমই ডেকেছে। ও একটু প্রথমে ঘাবড়ে গিয়েছিল যে কি বলবো। আর ও তো আমার কাছে বসেছিল না, ওর বন্ধুদের কাছে বসেছিল। তো সেই হিসেবে প্রথমে আমি ওকে শিখিয়েও দিতে পারিনি। আর মানে কথা বলতে বলতে সঙ্গে সঙ্গে স্যার একটু কথা বলতে বলতেই ওর নামটা সঙ্গে সঙ্গে ডেকে দিয়েছে যে শুভাঙ্গী তার এক্সপিরিয়েন্স কিছু শেয়ার করবে। তো সেই হিসেবেও একটু ভয় পেয়ে গিয়েছিল। তো তারপর যা হোক একটু আধটু যার যেটুকুই বলুক না কেন ঠিকঠাকই বলেছে। আর অল্প একটুই কথা বলেছে, মানে জাস্ট অল্প একটু এক্সপিরিয়েন্স শেয়ার করতে বলেছিল, সেটাই ও করেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এখন হচ্ছে বেশ কয়েকটা ভ্যারাইটি মিষ্টি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমটা ছিল কাজু বরফি, যেটা আমি একদমই পছন্দ করি না। আমার মেয়ে, আমার ভাই, আমার হাজব্যান্ড ওরা খুব পছন্দ করে, কিন্তু আমি করি না। তারপর ছিল লাড্ডুটা আমি পছন্দ করি না, যেটা আমার বিনি আর ইন্দু তো ভীষণ পছন্দ করে। আর লাড্ডুটা আনার মেন কারণ হচ্ছে যেখানে সেলিব্রেশন হচ্ছিল ওখানে লাড্ডু দিয়েছিল, তো ওখানে ইন্দু খেতে পারেনি, ওর মুখে রং লেগে গিয়েছিল সেই কারণে। তো সেই জন্য
বাড়ি এনে ওটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছিলো, পড়ে গেছিলো, তো সেই জন্য ওর বাবা ওকে লাড্ডু এনে দিয়েছে। আর তারপরে মিষ্টিটা ছিল একটা নরম সন্দেশ, ওটা ভীষণ সুন্দর খেতে, আর ওটা বিভিন্ন ফ্লেভারের পাওয়া যায়, মানে চকলেট না, ওই নলেন গুড়ের ফ্লেভার আছে, ম্যাঙ্গো আছে, অরেঞ্জ আছে, তারপর হচ্ছে আনারস আছে, প্রত্যেকটা ফ্লেভার আছে, আর খুব সুন্দর খেতে। আর শেষেরটা হচ্ছে ওই ছানার পোলাও। তো এই 4টে মিষ্টি আনা হয়েছিল, 4 রকমের। আর এই প্রত্যেকটা মিষ্টি থেকে আমি একটা করে আমার ঠাকুরের জন্য রেখে দিয়েছি। প্রথম মিষ্টি আনা হলেই কিন্তু আমি আমার ঠাকুরের জন্য একটু করে তুলে রাখি, কারণ আমার মনে হয় সবার প্রথম একটুখানি ঠাকুরকে দিয়ে খাওয়া উচিত। এবার যেহেতু এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, আমি তো আজকে আর পুজো করতে পারবো না ঠাকুরকে, কালকে একটু পুজো করব, আবার তারপরের দিন একটুখানি দেবো, এই করে আমার ঠাকুরকে দুদিনে পুজো করা হবে, মানে দুদিন ঠাকুরকে একটু আমি মিষ্টি দিতে পারবো, এইটাই আমার ভীষণ আনন্দ। তো যখনই মিষ্টি আনা হোক না কেন, আমি ঠাকুরের জন্য একটু করে তুলে রাখি ঠাকুরকে দেওয়ার জন্য। তো চলো, এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো পুরো ব্লগটা অবশ্যই জানিও। আর আজকে ব্লগটা যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই শেয়ার করো, লাইক করতে ভুলো না। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা আজকের মতো।